শুভ দুপুর বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার রান্নাঘরে চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এলাম। তোমরা বুঝতে পারছো এটা কী ডাল? মুসুরির ডাল। মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন, জিরে ফোড়ন, রাঁধুনি ফোড়ন দিয়ে খেয়েছো। আজকে আমি অন্য স্বাদে করব, সেটা শেয়ার করতে এসেছি। মুসুর ডালটা মাংসের মতন করব। মুসুর ডাল দিয়ে মাংসের মতন করলে যেমন গন্ধ তেমন খেতে, পুরো খাসির মাংস ফেল হয়ে যাবে। কী কী নিয়েছি তোমাদের সঙ্গে সেটা দেখাচ্ছি। 250 গ্রাম মুসুরির ডাল নিয়েছি। তার জন্য একটা পেঁয়াজ কুচি নিয়েছি, বড় পেঁয়াজ কুচি, একটা শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর জায়ফল সব কিছু, আর সাদা জিরে, এগুলো ফোড়নের মশলা। আর আদা বাটা, রসুন বাটা, গুঁড়ো লঙ্কা, হলুদ, তেজপাতা, টমেটো, সর্ষের তেল। এটা সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো হয়। সামান্য লঙ্কা। এবারে কী করবো বলো তো, সব মশলাগুলো যে রেখেছিলাম, বাটা মশলা, গুঁড়ো হলুদ সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখবো। নুন দিয়ে দিলাম। বন্ধুরা, ডালটা দেখলে ভালো করে মাখা হয়ে গেছে। সব মশলা, আদা বাটা, রসুন বাটা, যা যা মশলা দেওয়া দিয়ে এবার কী করবো, 2 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। এবার বন্ধুরা দেখো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো 1 চা চামচ করে দিয়ে দিলাম। ছোটো চায়ের চামচে দেবে, আবার অনেক দিও না, কেন ডাল অল্প তো। এবার আবার ভালো করে মেখে নেবো। 2 মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম। 2 মিনিট পর তোমাদের কাছে আবার আসছে। 2 মিনিট পরে বন্ধুরা তোমাদের কাছে আবার ফিরে এলাম। আর এইদিকে কড়াইটা তেল দিয়েছিলাম আর ফোড়নটা দিয়েছি, তোমাদের সঙ্গে দেখানো হয়নি। দেখেছো কী কী ফোড়ন দিয়েছি? এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন এই মাখা মুসুর ডালটা দিয়ে দেবো। ডালটা কিন্তু ভালো করে কষাবে, যেন পেঁয়াজ রসুনের গন্ধ না আসে। গন্ধটা কেটে যাক, দেখবে একটা সুন্দর খাসির মাংস যেমন গন্ধ আছে ঠিক সেরকম গন্ধ আছে। দেখো বন্ধুরা, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। প্রথমে নুনটা দিইনি কেন বলো তো, তাহলে ডালটা ভালো সেদ্ধ হবে না। এবারে নুনটা পরিমাণ মতন দিয়ে আবার কষাবো যতক্ষণ না তেলটা ছাড়ে। দেখো ডালগুলো যে ভাজা হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। কী করে বুঝবে বলো তো? এই দেখো পুরো ছেড়ে ছেড়ে গেছে, তাহলে বুঝবে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। প্রেসার কুকারে দিয়ে কেন করছি বলো তো? প্রেসার কুকারে দিয়ে করলে না গন্ধটা এত সুন্দর হয়, ভেতরে গন্ধটা থাকে। যেই ঢাকাটা খুলবে গন্ধতে মামা করে ডালটা খাওয়ার জন্য। এই জন্য আমি প্রেসার কুকারে করে নিয়েছি, কাঁচা জল দিইনি। তোমরাও কাঁচা জল দিও না। দেখো হালকা সামান্য চিনি দিলাম। জলের পরিমাণটা দেখেছো তো কতটা দিয়েছি? তোমরা কিন্তু বেশি জল দেবে না, পাতলা হলে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এবারে বসিয়ে দিলাম, করলেই নামিয়ে দেবে। কিন্তু আমি এসে গেছি আবার রান্নাঘরে। দেখো দেখতে ভালো লাগছে না কালারটা? তোমরা চাইলে কিন্তু আরও ঝাল দিতে পারো। আমরা ঝালটা কম খাই তো ওই জন্য কম দিয়েছি। তাহলে এবারে আর ঘিও দিতে পারো। আমাদের ঘি খাওয়া ভালো তো বন্ধু, কী বলবো, আমি খেতে ভালোবাসি। আর ঠাকুর কী করেছে, আমাকে যত রোগ দিয়েছে যে তুই না খা, না খেয়ে মর। ও কী সুন্দর হয়েছে, আর গন্ধটা দেখো। হা, তোমরা এক কাজ করো, গরম ভাত নিয়ে বসো। আমি এক্ষুনি দিচ্ছি, গরম ভাত দিয়ে খেয়ে নাও তাড়াতাড়ি করে, দেরি করবে না কিন্তু। আর খেতে বসার আগে আমরা একটা কাজ করে যাও বন্ধু, তোমাদের রিকোয়েস্ট করছি, তোমাদেরকে অনুরোধও করছি বন্ধু। দুটোই বললাম, তোমরা আমার চ্যানেলটাকে একটু আগানোর চেষ্টা করো না বন্ধু। লাইক, কমেন্ট, শেয়ার করো একটু। আর তো কিছু চাইছি না, প্লিজ। ভালো বন্ধু তোমরা, শোনা বন্ধু। টাটা, আর পরে দেখা হবে। আর ভাতটা নিয়ে এবার বসো, আমি নিয়ে যাচ্ছি। টাটা তো বললাম, তোমরা শুনলে, তোমরা তো আবার জিজ্ঞেস করলে না। আজকে আমি দিচ্ছি, তোমরা খাচ্ছ কিন্তু খাও, কিন্তু তোমরা রান্না করবে, করে আমাকে বলবে কেমন খেয়েছো, কেমন স্বাদ হয়েছে, গন্ধ হয়েছে। যদি না বলো না, আমার খুব কষ্ট হবে, কিন্তু কেঁদে দেবো। তখন তোমরা কী করবে? চোখের জল তোমরা কী করে সামলো আমি দেখবো। হ্যাঁ, এবার আগো। টাটা।